আসসালামু আলাইকুম। বঙ্গ শপিংয়ের পক্ষ থেকে আজকে খুবই চমৎকার একটি প্রয়োজনীয় প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি। এটি হচ্ছে ডাবল ব্যাটারির রিচার্জেবল হাই প্রেশার স্প্রে গান। সামনেই আসছে বর্ষাকাল, তো আপনাদের অনেকেরই বাইক, গাড়ি, অটো অথবা ট্রাক কিন্তু প্রচুর পরিমাণে কাদা ময়লা হবে। এই কাদা ময়লাগুলো কিন্তু এই হাই প্রেশার স্প্রে গান দিয়ে অনায়াসে পরিষ্কার করতে পারবেন। এটার সঙ্গে থাকছে ৬,০০০ এম্পিয়ার করে দুইটা ১২,০০০ এম্পিয়ারের ব্যাটারি, অর্থাৎ এইটা ৬,০০০, এটা ৬,০০০, টোটাল ১২,০০০ এম্পিয়ারের দুইটা ব্যাটারি থাকছে। আর আজকে হচ্ছে এটার মূলত সেট আপটা দেখাবো। অনেকে আছে যে এটা কীভাবে সেট আপ করতে হয় এটা বোঝে না। তো এটা কিন্তু সেট আপ করা খুবই ইজি, এবং খুব ইজিলি সেট আপ করে কিন্তু আপনাদের গাড়ি, বাইক বা অটো যে কোনো কিছু অনায়াসে পরিষ্কার করতে পারবেন। আবার অনেকে আছেন যাদের বিভিন্ন বাগান থাকে, হ্যাঁ, তো বাগানে হচ্ছে এটা দিয়ে কিন্তু আপনি কীটনাশক স্প্রে করতে পারবেন খুব সহজে। আবার অনেকেই বাসাতে শখ করে অনেকেই বাগান করেন। তো আম গাছ, লিচু গাছ বা বিভিন্ন গাছ থাকে যেটাতে হচ্ছে যখন মুকুল আসে তখন কিন্তু এটাতে অনেক প্রকার আক্রমণ হয়। তো এইটা দিয়ে যখন আপনি স্প্রেটা করবেন তখন কিন্তু এই সমস্যাগুলো আর হবে না। তো চলুন আমরা এখন এটা দেখাই দিচ্ছি যে এটা কিভাবে আসলে সেট আপ করতে হয়। তো দেখতে পাচ্ছেন আমার এই হাতে হচ্ছে একটা ব্যাটারি, এবং এইটা হচ্ছে স্প্রে গানটা। এটা জাস্ট এভাবে ধরে জাস্ট এভাবে টান দিলেই কিন্তু এটা লেগে যাবে, এবং এটা খোলাও কিন্তু খুবই ইজি। জাস্ট এই অংশটা এইখানে চাপ দিয়ে সামনের দিকে টান দিলে খুলে যাবে। ওকে, তো আমি আবার লাগিয়ে নিচ্ছি। এই যে এটা জাস্ট লাগিয়ে নিলাম। অ্যান্ড তারপরে হচ্ছে এই যে সামনে একটা নজেলটা থাকবে, এটা হচ্ছে প্যাচ সিস্টেম, জাস্ট এইখানে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাই দিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে লেগে গেল। অ্যান্ড তারপরে হচ্ছে এটাতে নজেল আছে, দুইটি নজেল থাকবে। একটা দিয়ে হচ্ছে গাড়ি, বাইক বা এগুলো পরিষ্কার করতে পারবেন, এবং আরেকটা দিয়ে হচ্ছে কৃষি জমিতে যে কীটনাশক আছে বা যে ফল বাগানের কথা বললাম এটা দিয়ে কিন্তু কীটনাশকটা ছিটাতে পারবেন। তো এটা কিভাবে লাগাতে হয়, এটা খুবই ইজি। এই যে স্প্রে গানের যে মাথার অংশটা আছে এটাকে জাস্ট পিছনের দিকে টান দিয়ে এইটাকে জাস্ট বসিয়ে দিলে এবং ছেড়ে দিলেই কিন্তু এটা আটকে যাবে। এবং খোলার সময় ঠিক অনুরূপভাবে এটাকে পিছনের দিকে টান দিবেন, তারপরে কিন্তু খুলতে হবে। এমনিতে কিন্তু টান দিলে খুলবে না। আপনি যদি এভাবে লাগিয়ে রাখেন এমনিতে টান দিলে কিন্তু এটা খুলবে না। এটা খোলার জন্য পিছনের দিকে চাপ দিয়ে টান দিতে হবে। এই দেখুন, এটা প্রথমে হচ্ছে আমি এটাকে পিছনের দিকে টান দিলাম, দেওয়ার পরে এটাকে জাস্ট চাপ দিলাম, এটা লেগে গেল এবং ছেড়ে দিলাম। খোলার সময় জাস্ট এভাবে পিছনের দিকে টান দিয়ে এটাকে খুলে ফেললাম। এবং যারা ফোম ওয়াশ করতে চান, গাড়ি, বাইক এগুলো ফোম ওয়াশ করতে চান, ফোম ওয়াশ করার জন্য কিন্তু খুবই সুন্দর একটা কৌটা থাকছে। এই কৌটার মধ্যে কিন্তু সাবানের গুঁড়ি দিয়ে আপনারা কিন্তু আপনাদের গাড়ি, বাইক পরিষ্কার করতে পারবেন অনায়াসে। এটাও জাস্ট একই প্রসেস, জাস্ট এভাবে টেনে ধরে, ও সরি, এটা জাস্ট টেনে ধরে এভাবে ছেড়ে দিলেই কিন্তু হয়ে যাবে। ওকে, তারপরে হচ্ছে এটার যে পাইপটা থাকবে, পাইপের বিষয়টা দেখি। এই পাইপটা হচ্ছে, পাইপের দুইটা মাথা থাকবে। হ্যাঁ, এখানে হচ্ছে ১৫ ফিটের পাইপ থাকবে, এবং এই পাইপটা সেট আপ বিষয়টা দেখাই যে দেখেন এটাতে কিন্তু সুন্দর একটা হচ্ছে ফিল্টার ফিল্টার থাকবে, যাতে করে হচ্ছে আপনার এটার মধ্যে দিয়ে কোনো ধরনের ময়লা গিয়ে যাতে মেশিনটা জ্যাম না হয়ে যায় সেজন্য কিন্তু সুন্দর একটা ফিল্টার থাকবে। তো ফিল্টারটা হচ্ছে এক সাইডে লাগিয়ে দিবেন। আচ্ছা, এটা লাগিয়ে দিলাম। তারপরে হচ্ছে এই যে কানেক্টর থাকবে, অর্থাৎ এই যে পাইপের যে অন্য অংশ থাকবে, অন্য অংশের মধ্যে কিন্তু আপনাকে এটা লাগাতে হবে। এই দেখতে পাচ্ছেন, এটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে এইটাকে হচ্ছে ওই অনুরূপভাবে এইভাবে পিছনের দিকে চাপ দিতে হবে। ঠিক আছে, এটাকে দেখতে পাচ্ছেন, এটাকে জাস্ট এটার সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে যে কানেক্টরটা থাকবে এটাকে জাস্ট এভাবে দিয়ে এভাবে চাপ দিলেই কিন্তু এটা লেগে যাবে। এবং এটাকে খোলার সময় এই অংশটা যেটা দেখতে পাচ্ছেন এটাকে জাস্ট পিছনের দিকে টান দিয়ে
খুলে যাবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এটাকে জাস্ট এভাবে দিয়ে চাপ দিলে এটা লেগে যাবে। খোলার সময় এই অংশটাকে নিচের দিকে দিয়ে টান দিতে হবে। এটা কিন্তু খুব ইজি। তো তারপরে হচ্ছে চার্জার। হ্যাঁ, এটার সঙ্গে একটা চার্জার থাকবে। এই চার্জারটা দিয়ে কিন্তু এই ব্যাটারিগুলো খুব ইজিলি অল্প সময়ের মধ্যে চার্জ করে নিতে পারবেন। অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া বা ব্যাটারিটা ফুল চার্জ হলে কিভাবে বুঝতে পারবো? এটা খুবই একটা সহজ প্রসেস। যখন আপনি ব্যাটারিটাকে চার্জ দিবেন, চার্জ দেওয়ার পরে কিন্তু ব্যাটারিতে কোনো ইন্ডিকেটর নাই, ব্যাটারিতে কিন্তু আপনি বুঝতে পারবেন না। আপনি যখন চার্জে দিবেন, এই চার্জারে হচ্ছে ইন্ডিকেটর থাকবে। আপনি চার্জ দেওয়ার পরে এখানে চার্জারে ইন্ডিকেটরটা হচ্ছে লাল কালার থাকবে, এবং যখন ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে তখন কিন্তু ইন্ডিকেটরটা সবুজ হয়ে যাবে। সবুজ হয়ে গেলেই তখন এটা খুলে ফেলবেন, তার মানে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে। আর এটা বেসিক্যালি 3 ঘন্টা বা 3.5 ঘন্টা 4 ঘন্টা চার্জ দিলেই ফুল চার্জ হয়ে যাবে। সতর্কতা, অনেকেই একটা ভুল করে থাকেন, সেটা হচ্ছে ব্যাটারির চার্জের ব্যাপারে। অনেকেই ব্যাটারিটাকে সারা রাত চার্জ করেন, এতে কিন্তু ব্যাটারিটা হার্ড হয়ে ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যে কোনো কিছুই রিচার্জেবল, যে কোনো কিছুই, সেটা মোবাইল ফোন হোক, চার্জার ফ্যান হোক, যে কোনো কিছু কিন্তু আপনারা চার্জে দিয়ে, রাত্রেবেলায় চার্জে দিয়ে কখনোই ঘুমাবেন না। ঠিক আছে? তো আমাদের এটাও কিন্তু অনুরূপ একই রকম। এটা জাস্ট 3 থেকে 4 ঘন্টা চার্জ দিলে কিন্তু এনাফ। এটা কিন্তু আপনাকে সারা রাত চার্জে ধরায় রাখতে হবে, বিষয়টা কিন্তু এমন না। তাহলে যদি সারা রাত চার্জে ধরান তাহলে যে কোনো দুর্ঘটনার সম্ভাবনা থাকবে। সো এটা কখনোই করবেন না, আর ব্যাটারিটা কিন্তু ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। স্পেশালি অনেকে আরেকটা ভুল করেন, সেটা হচ্ছে মোবাইল ফোন। অনেকে মোবাইল ফোন চার্জ দিয়ে কিন্তু রাতের বেলায় ঘুমিয়ে যান। এটাও কিন্তু ঠিক না, কারণ মোবাইল ফোন যদি আপনি একটানা চার্জে দিয়ে রাখেন লং টাইম, সেক্ষেত্রেও কিন্তু মোবাইল ফোন থেকে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। তো এখন আমরা আসলে আপনাদেরকে প্রোডাক্টটা পুরোপুরি চেকিং করে দেখাবো যে এটা আসলে কিভাবে এটা থেকে পানিটা আসে এবং এটার পানির ফোর্সটা কেমন হয়। ওকে, সর্বপ্রথম যখন পানিটা তুলতে যাবেন তখন একটা বিষয় খেয়াল করবেন, কারণ পাইপগুলো কিন্তু আমরা হচ্ছে পেঁচিয়ে দিই। হ্যাঁ, তো পেঁচিয়ে দেওয়ার কারণে অনেক সময় পাইপের মধ্যে কিন্তু এরকম ফোল্ড হয়ে থাকে। তো অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন, এভাবে ফোল্ড হয়ে থাকলে এটাকে ছাড়িয়ে নেবেন। অবশ্যই এভাবে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পাইপটা ফোল্ড হয়ে আছে, এটা কিন্তু আমি ঠিক করে নিব। তারপরে হচ্ছে আমি ফিল্টারটা দিব পানির মধ্যে। তো এটা আমি ঠিক করে নিয়েছি। ফিল্টারটাকে, এটা কিন্তু আমার পুরোটা হচ্ছে পানির মধ্যেই পাইপ সহ দিয়ে দিতে হবে, এবং আমাকে কিছু সময় কিন্তু স্প্রে গানটাকে চেপে ধরে রাখতে হবে। এটা কিন্তু চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে পানিটা আসবে না, আমাকে এটা কিছুক্ষণ চেপে ধরে রাখতে হবে যাতে করে এই পুরো পাইপটা ভরে তারপরে হচ্ছে পানিটা আসে। তো চলুন এটা কিভাবে করে। আর অবশ্যই খেয়াল রাখবেন যে যখন হচ্ছে এই ফিল্টারটা পানির মধ্যে দিবেন, ফিল্টারটা যেন ভেসে না ওঠে। ফিল্টারটা ভেসে উঠলে কিন্তু পানি উঠবে না, এটার মধ্যে হাওয়া ঢুকবে, এটা কিন্তু পানি উঠবে না। তো আর অবশ্যই এই যে পুরো পাইপটা দেখতে পাচ্ছেন আমি পানির মধ্যে ডুবিয়ে দিয়েছি, এখন হচ্ছে আমি স্প্রে গানটা চেপে ধরে রাখবো। ও লাউরা, এই দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা থেকে পানি বের হয়ে আসছে, এবং আমি কিন্তু সম্পূর্ণ পাইপটাকে কিন্তু পানির মধ্যে ছেড়ে দিয়েছি, এবং ফিল্টারটাও কিন্তু পানির মধ্যে সম্পূর্ণ ডোবানো আছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন পানিতে কিন্তু প্রচুর পরিমাণের স্পিড। হ্যাঁ, পানির প্রচুর পরিমাণের স্পিড আছে এটা, এই দেখতে পাচ্ছেন। যে কোনো ধরনের ময়লা কিন্তু এটা দিয়ে অনায়াসে পরিষ্কার করতে পারবেন। এখন হচ্ছে নজলটা চেঞ্জ করে দেখাবো। এটা জাস্ট খুলে ফেললাম, খোলার পরে নজলটা লাগিয়ে দিলাম।
এখন কিন্তু পানিটা কুয়াশার মতো বের হবে, অর্থাৎ যখন ফোম ওয়াশ করব তখন কিন্তু এই যে ঠিক এভাবে ফোম ওয়াশ করতে পারবো। এভাবে কিন্তু এভাবে জমিতে কীটনাশক দিতে পারবেন। হ্যাঁ, আপনার যে কোনো জমিতে, ফলের জমিতে অথবা এমনি কৃষি জমিতে কিন্তু এরকম কীটনাশক দিতে পারবেন। আর এই হাইপ্রে স্প্রে গানটা অর্ডার করতে আপনাকে কিন্তু অবশ্যই ডাবল ব্যাটারি উল্লেখ করতে হবে, কারণ আমাদের কিন্তু এটা ডাবল ব্যাটারি এবং সিঙ্গেল ব্যাটারি দুটোই হয়। আপনি যদি ডাবল ব্যাটারি নিতে চান অবশ্যই আপনাকে ডাবল ব্যাটারির কথা উল্লেখ করতে হবে। এবং স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনারা আমরা সারা বাংলাদেশে আমাদের এই প্রোডাক্টটি হোম ডেলিভারি করি। আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের এই সুন্দর প্রয়োজনীয় প্রোডাক্টটি অর্ডার করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে এবং ভিডিওতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। যে কোনো নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। বঙ্গ শপিং .com এর সাথে থাকার জন্য ধন্যবাদ।